সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত, বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়ায় ইসরায়েলি হামলা, এর জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য সমঝোতা নিয়ে ট্রাম্পের বক্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যে কোনো চুক্তি মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, সকল সিদ্ধান্ত আমি নিই, নেতানিয়াহু নয়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়ায় ইসরায়েলি হামলার পর তেহরান একাধিক ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন স্থানে আঘাত হানে। ইরান দাবি করেছে, লেবাননে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন এবং হিজবুল্লাহ ঘনিষ্ঠ এলাকায় হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প অবশ্য ইরানের হামলাকে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার জন্য বড় কোনো বাধা হিসেবে দেখছেন না। তিনি বলেন, এই হামলাগুলো কোনোভাবেই চুক্তিকে প্রভাবিত করবে না। আমি বিশ্বাস করি আলোচনা এখনো চলছে এবং আমরা দেখব শেষ পর্যন্ত কি হয়। তিনি আরও বলেন, চুক্তি সফলও হতে পারে, আবার ব্যর্থও হতে পারে, কিন্তু এই হামলাগুলোর কারণে আলোচনার গতিপথ বদলে যাবে বলে আমি মনে করি না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ সামরিক সংঘাতের মধ্যেও তিনি কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সাধারণত এই ধরনের সরাসরি হামলা পাল্টা হামলার পর আলোচনা স্থগিত হয়ে যায় অথবা উভয় পক্ষ কঠোর অবস্থান গ্রহণ করে, কিন্তু ট্রাম্পের ভাষ্য থেকে বোঝা যাচ্ছে ওয়াশিংটন এখনও রাজনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ করতে চায় না। তবে একই সঙ্গে তিনি কঠোর বার্তাও দিয়েছেন। ট্রাম্প বলেন, যদি কোনো কারণে সমঝোতা ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্রের হাতে বিকল্প ব্যবস্থা রয়েছে। তার ভাষায়, যদি চুক্তি না হয় তাহলে আমরা বাকি বিষয়গুলো দেখব। হয় সামরিকভাবে ব্যবস্থা নেওয়া হবে, নয়তো ইরানের ওপর বর্তমান অবরোধ আরও কার্যকরভাবে বজায় রাখা হবে। তিনি দাবি করেন, অর্থনৈতিক অবরোধ অনেক সময় সামরিক হামলার চেয়েও বেশি কার্যকর হতে পারে। ট্রাম্প বলেন, হয়তো অবরোধই ইরানের বিরুদ্ধে চালানো যে কোনো সামরিক আক্রমণের চেয়ে বেশি শক্তিশালী ছিল। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য তার পুরানো সর্বোচ্চ চাপ নীতির প্রতিফলন। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে তিনি ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। সেই নীতির ফলে ইরানের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়ে। যদিও তেহরান পরবর্তীতে বিকল্প বাণিজ্যিক অংশীদার খুঁজে নিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেয়, তবুও মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। এদিকে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ওই হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়নি। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে এ বিষয়ে কোনো সমন্বয় ছিল না। আমি এতে সন্তুষ্ট নই। ওয়াশিংটনের এমন অবস্থানকে অনেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কৌশলগত দূরত্বের ইঙ্গিত হিসেবে দেখেছেন। যদিও দুই দেশ দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র, তবুও সাম্প্রতিক সংকটকে ঘিরে কিছু বিষয়ে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো অঞ্চল জুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। অন্যদিকে ইরান অভিযোগ করে, ইসরায়েল ধারাবাহিকভাবে লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়ে উত্তেজনা বাড়াচ্ছে। সাম্প্রতিক ঘটনায় দাহিয়ায় ইসরায়েলি হামলাকে কেন্দ্র করেই নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। দাহিয়া হিজবুল্লাহর অন্যতম প্রধান শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে হামলার পরপরই ইরান তীব্র প্রতিক্রিয়া জানায় এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী কয়েক দফায় পরিচালিত হামলায় সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। তেহরান দাবি করেছে এটি ছিল বৈধ প্রতিরক্ষা এবং ভবিষ্যতেও এই ধরনের হামলার জবাব দেয়া হবে। ইসরায়েল অবশ্য বলেছে তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং যে কোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ঘিরে বিভিন্ন জল্পনা। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন নাকি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আগে অপেক্ষা করতে বলেছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ বিস্তারিত মন্তব্য করেনি। ট্রাম্পের বক্তব্য থেকে অবশ্য স্পষ্ট যে তিনি অন্তত এই মুহূর্তে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এড়াতে আগ্রহী। তিনি একদিকে ইরানের ওপর চাপ বজায় রাখতে চান, অন্যদিকে আলোচনার দরজাও খোলা রাখতে চাইছেন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক প্রভাবও ফেলছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়ছে, বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং বিভিন্ন দেশ সম্ভাব্য সংঘাতের বিস্তার নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইরান ও ইসরায়েলের সরাসরি মুখোমুখি অবস্থান। অতীতে উভয় দেশ বেশিরভাগ সময় পরোক্ষ সংঘাতে জড়ালেও এবার পরিস্থিতি ভিন্ন। সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা হুমকি সংঘাতকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। তবে এখনও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। ট্রাম্পের বক্তব্যে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি মনে করছেন চলমান সামরিক উত্তেজনার মধ্যেও একটি সমঝোতার পথ তৈরি হতে পারে। কূটনৈতিক মহলের ধারণা আগামী কয়েক সপ্তাহ মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সংযম প্রদর্শন করে তাহলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে, কিন্তু নতুন করে হামলা পাল্টা হামলা শুরু হলে পুরো অঞ্চল আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ও গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেছে। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের অস্থির রাজনৈতিক বাস্তবতায় নতুন এই সংকট কোন দিকে মোড় নেয় তা এখনই বলা কঠিন। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য, ইরানের প্রতিক্রিয়া এবং ইসরায়েলের অবস্থান মিলিয়ে স্পষ্ট যে অঞ্চলটি আবারও একটি অত্যন্ত স্পর্শকাতর এবং অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।